মহাষ্টমীর পুণ্যপ্রাতে চ্যানেল 10-এর বিচারে সেরা শিরোপায় ভূষিত কামারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর এই পুজো ৯৯তম বর্ষে পদার্পণ করল। পুজোর সভাপতি প্রবীণ আইনজীবী জগদীশ চন্দ্র মজুমদার। দীর্ঘ বছর ধরে তিনি সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন। সাধারণ মানুষের জন্য তিনি সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার উদ্যোগে এলাকার বিভিন্ন মন্দিরে মাতৃ প্রতিমা তুলে দেওয়া হয়। কামারপাড়া সার্বজনীন দুর্গোৎসবে ৯৯তম বর্ষে তার ভূমিকা অনস্বীকার্য। তার ঐকান্তিক সহযোগিতায় এলাকার বহু মন্দিরে মাতৃ প্রতিমা প্রদান করা হয়। তার পৃষ্ঠপোষকতায় নিয়ম মেনে আয়োজিত হয় এই পুজো। এদিন এলাকার মানুষদের হাতে তিনি নিজ হাতে ঠাকুরের ভোগ বিতরণ করেন। মায়ের কাছে প্রার্থনা করেন সকলের মঙ্গল কামনায়। তার এই সহযোগিতায় কৃতজ্ঞ সকলে। তারা জানান জগদীশ চন্দ্র সহযোগিতা ছাড়া এই পুজো সম্ভব নয়। আজকে যে পুরস্কারটা আমরা পেলাম, এই পুরস্কারটা আমরা আশা করি আমাদের এত সুন্দর এবং আজকে এই পুজোতে আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমাদের যে পুরস্কারটা দেওয়া হয়েছে তাতে আমরা সত্যি আপ্লুত এবং আমরা ভাবতেই পারিনি যে আজকে আমরা এত বড় একটা পুরস্কারের অধিকারী হতে পারি। আমাদের পাড়ার লোকজনের, আমার ক্লাবের সকলের ঐকান্তিক চেষ্টাতে আজকে পুজো এই রূপ পেয়েছে এবং সেই পুজোতে চন্দন চক্রবর্তী যে নাকি সে আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বুম্বা চক্রবর্তী হচ্ছে সেক্রেটারি, তারাও এবং ক্লাবের সকল সদস্য যেইভাবে দিন রাত এবং অরূপ দাস এবং অরুণ চ্যাটার্জি সকলে মিলে এই পুজোকে আজকে এই রূপ দিয়েছে এবং আমরা আজকে এই ৯৯ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ১৯২৬ সাল থেকে এই পুজো আমরা করে যাচ্ছি। এইখানে এই যে কলকাতা ৩৬-এর এই ৩৭ নম্বর যে প্রেমিসেস আমরা এখানে পুজো করে যাচ্ছি। আজকে এই ৯৯ বছর হয়ে গেল, আগামী বছর ১০০ বছর উদযাপন করব এবং সেই পুজোতে আপনাদের এখন থেকে সবাইকে আমরা উৎসবে যোগদান করার জন্য আপনাদের প্রয়োগ করে পুজোকে সর্বাঙ্গীন করবেন, এই আমি আশা রাখি। আমি যতদিন আসি, এই যে বহুদিন যাবৎ আমি সভাপতি, এটা কোনো ব্যাপার নয়। সভাপতির কোনো ফাংশন থাকে না। সভাপতি হচ্ছে ম্যাগনিফিসেন্ট সাইফার, সে কাজ করে না, সে বসে থাকে, সে শুধু দেখে। আর যত কাজ সব ভালো হবে সেই সমস্ত কাজগুলো হচ্ছে আমার ক্লাবের সদস্যদের আর আপনাদের। আর যত দেখবেন যে কাজে অনিয়ম হয়েছে তার জন্য হচ্ছে সভাপতি দায়ী। আমি চাইব আপনারা আগামী দিনগুলোতে আমাদের সব রকম সাহায্য করবেন এবং এইভাবে আমরা পুজো এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের এই পুজোতে অল্প পুজো জায়গা অল্প হলেও কিন্তু এলাকার বহু লোক এই পুজোতে সামিল হয় এবং চন্দন চক্রবর্তী, যার নাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, এই চন্দন চক্রবর্তীর প্রচেষ্টায় দিন রাতভর জীবনের সব অংশ আমাদের তাদের আমি ধন্যবাদ জানাই। আগামী দিনেও তারা আমাদেরকে এইভাবে করে মূল্যায়ন করে পুরস্কার দেবেন আশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার। আশা করি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, আছেন এবং আগামী দিনগুলোতে এই 10 নম্বর চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাতে ভুলে যাচ্ছি না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। চ্যানেল 10কেও ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই ঠাকুরের প্রতিকৃতি